প্রস্তাবিত জাতীয় বাজেট বিপ্লবী না হলেও ব্যবসা ও জনবান্ধব এমন দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই বাজেটের ধরন কিছুটা গতানুগতিক হলেও কারো পদাঙ্ক শতভাগ অনুসরণ করা হয়নি। আর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ এই বাজেটকে শতভাগ বাস্তবায়নযোগ্য বাস্তবমুখী বাজেট বলে উল্লেখ করছেন। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিনই উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে হাজির হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, দেশের দুঃসময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিলে বড় ক্ষতি হতো অর্থনীতির। প্রায় নষ্ট হয়ে যাওয়া বহু প্রতিষ্ঠানকে খাদের কিনার থেকে টেনে তুলতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সীমিত সম্পদ দিয়ে তৈরি করা হয়েছে নতুন বাজেট। ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো, দেশে টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেটটাই করতে পারতাম। আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটাকে ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। পরিকল্পনা উপদেষ্টার সরল স্বীকারোক্তি, আওয়ামী লীগ সরকারের সময়ে শুরু করা চলমান প্রকল্পের বিড়ম্বনায় হাতে নেওয়া যায়নি নতুন সবুজ প্রকল্প। পুরনো প্রকল্পের অনিয়ম দুর্নীতি ধরাতেই আপাতত তুষ্টি তার। এই যে চলমান প্রকল্পের বিড়ম্বনা, এটা কি থামিয়ে দেব এখন, নাকি আরও 3,000 কোটি টাকা দিয়ে এটাকে ঠিকঠাক করে চলব? এটা তো প্রচণ্ড একটা সমস্যার সমাধান অর্থনীতিবিদ হিসাবেও পারা খুব কঠিন। তবু এগুলো যেভাবেই হোক শেষ করে যেতে হবে। অন্য উপদেষ্টারাও জানান, নতুন বাজেট অপচয় অসঙ্গতি কমানোর বাজেট। পাচারকারীরা খুব ধূর্ত হওয়ায় এখনও ফেরত আনা যায়নি পাচারকৃত অর্থ। তবে ভালো কাজ নয় জেনেও সুযোগ দেয়া হয়েছে কালো টাকা সাদা করার শর্তযুক্ত সুযোগ। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, আমরা যেটা অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। এর মানে এই না যে অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, অন্য অথরিটিরা প্রশ্ন করতে পারবে। এবং এই টাকাটাও স্যার আমরা দ্বিগুণ করে দিয়েছি। আগে যা ট্যাক্স দিতে হতো এবার ডাবল দিতে হবে। আরেকটা করেছি যেটা আগে ছিল না, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে এখানে প্রায় আমরা 5 গুণ বাড়িয়ে দিয়েছি। বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে সহানুভূতির মনোভাব নিয়ে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।